এখন নবী ইসলামের দাওয়াত দিলে তার রিসিপশনের লাগি 1,24,000 নবীর আল্লাহ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত রাখছেন। কিন্তু তারা হয়তো বরকতের জায়গা নাই, তো দিদি ও শিরকর হতো আসলে রসুল পাকের লাগি কোনো জায়গা দাবি হইতো, তারা এটা মানতে রাজি নাই। এখানে যে বরকতের জায়গা, ও জায়গাটো তো অলিউল্লাহ দেল হিসাবে রবিউল আউয়াল মাস বিলাদুল নবী শরীক হয়েছিল, কারণ তাই হয়েছেন যে হলো নবীর জন্মের ইতিহাস পড়ান। আর আমি বুড়া কেবা করলাম করিয়া দেখলাম খালি ফিরিস্তা, আমার বুড়া কেবা করিয়া দেখলাম এরা এই ধরনের লেখ বদলিস আল্লাহ নবীর জন্মের ইতিহাস আলোচনা করলে এরা হলো আইন হুকা সুবহানাল্লাহ। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। বালা খাবো উৎসাহী করা এটা ইমানি দায়িত্ব নাই, দায়িত্ব আল্লাহ কইরা কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। এতিমরে সবার করিলা আর মিসকিনরে খাওয়াইতে উৎসাহী করিলা। অন্য আয়াত আল্লাহ কইছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মানুষের বালা খাবো উৎসাহ দান করা। এটা হইল মুমিনের একটা উত্তম আখলাক। বালা খাবো মানুষে উৎসাহী করা। এই উৎসাহী করবার লাগে কোনো সময় লাগে আর্থিক সহযোগিতার, কোনো সময় আছে তার মনোবল বাড়াইবার লাগে, তার ধন্যবাদ দেওয়ার। রসুল পাক ইসলামী উৎসাহ বালা খাবো নিরুৎসাহী মানুষের খোলা হইল মুনাফিকের খা। সাহাবীদের মাঝে দলীয় আসেন, সাহাবীদের মাঝে নিঃস্ব হল আসলাম, কিন্তু সারার মর্যাদা সাহাবী হিসাবে শোন। কিন্তু সাহাবী হলর যারা কাছে কম আছিল এরা কিতা করতা, এরা আটাইয়া বই দিছিল, এরা দিতা, এরাও দিতা কিতা করতা সারাদিন বেরোত ছড়িয়া দিয়ে যারা অবস্থা ভালো আছে তারাও দিতা। মুনাফিকের দিয়মায় মারত, যারা অবস্থা খারাপ হয়ে হইতো এটা থোড়া দিয়ার লাগে কিতা কথা। আর যারা বেশি দিতা হইতো মানুষের দেখাইবার লাগে দেখাই। আল্লাহ হইলা উয়া ও খুরাশিল আজিল হল্লা আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। আয়াত আছে না নি তো সিদ্ধ হইনি নিরুৎসাহী করে, তো মানুষের উৎসাহী করা। এর কারণে মানুষের উৎসাহী করবার লাগে পড়ার ছাত্র যে দিল্লি পড়া ফলের তার সহযোগিতা করিয়ে উৎসাহী করা। যে মানুষের সরকার যে মানুষের সহযোগিতা করেন, কারণ মানুষের কাছে দৌলত যে জিনিসটা এটা হইল সুন্দর আর অসুন্দর মানুষ দিয়া। বালা মানুষের কাছে যদি দৌলত পড়ে বালা, বাদ মানুষের কাছে পড়ে এটা খালি ক্ষতি হইল না। এই মানুষের ভালো মানুষ হে বলে যার কাছে হালাল সম্পদ আছে আর বালা খাবো খরচ করে, বাদ মানুষ যে আছে যার কাছে বালাও আছে কিন্তু ভাত খাবো খরচ করে, এ মানুষ বাদ মানুষ। এ লাগে নিজে পরীক্ষা করা যায় বহুত জিনিস দিয়া যে আমি কিতা মানুষের বালা মানুষ না বাদ মানুষ। আরে খোঁজ হইল যে বাদ মানুষের খাও দেখিয়া মানুষে অনেক সময় ভালো হয়ে যায় বলে এগিয়ে তো তার বাহর লোকে যে দুর্ব্যবহার করে দেখি আমার অত ভালো লাগে। আমি আজ থেকে শপথ করলাম আমি আর তা পারতাম না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হন যে তোমরা বেয়াদবের কাছে আদবই কি, বেয়াদবের কাছে আদবই কিও, এই আদব তো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতুল মুতাওয়াজিন বানাইছেন। আল্লাহর যত সৃষ্টির মাঝে যত বিনয় আছে সব বিনয়ের বরকত আল্লাহ তার হাবিবরে বানাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁথার উপরে শোয়া রয়েছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শুকনা রুটি খাইছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু ছাটাই উপরে ঘুমাইছেন। এটা সব আছিল তার তাওয়াজু। আর আল্লাহ তার তাওয়াজু, এই তাওয়াজু দেখিয়া যারা দুর্বল ইমানদার এরা বেয়াদবি করতে পারে,
এর লাগি সময় সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রে দেখাইয়া দিছেন সাহাবীদের সামনে। সময় সময় সাহাবায়ে কেরামেও আল্লাহর নবীর ইজ্জত করিয়া দেখাই দিছেন যে বহু কাফির হল তোমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ সম্মান হন্ডায় না তাই আমরার কাছে কত সম্মানী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াত তশরিফ নিছেন কাফির হলর পক্ষ থেকে এক প্রতিনিধি দল আইসইল উরওয়া ইবনে মাসউদ এই প্রতিনিধি দলের সর্দার আর আল্লাহ নবীর লোকে আল্লাহ ফোডা দাড়ির মাঝে আট দিন তো বছর আরবর মানুষের নিয়ম হইল সৌবয়সী মানুষের দাড়ি তার দিয়ে বছর মায়া করিয়া তার বাতি যাওয়ালো বা যেবলে তারা খালি আত বাড়ায় তলোয়ারের বাড় দিয়ে কইলে আত লামাও তাই জিগাই লাই যে ই খেয়ে বলে ই সিজনালি তোমার বাতি যা বলে তোরে কত তোকে বাসাইয়া আনছে আর চুলাই যে বলে তা হটি কত বাদে দে তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে আপনি যেটা মানুষ লইয়া যুদ্ধ করবার লাগে আইসন আমি দেখি আর 12 খানোর 12 জন যেমনি আপনি আপনার লগে যুদ্ধত লাভবা এটা বাগিয়ে দিই নাকি নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনদিন গালিয়েছেন না ইবনে গাইল দিছেন তার জীবনে এটা গাইল দিছেন না তাই উঠে হইলা ও উসুস বজর লাত তো লাত মূর্তির লজ্জাস্থান চুষিলা এতে হরির গাইলাছিল তাই সাইয়া কইলা যে এই খেয়ে বাতিরা বলে আবু বকর সিদ্দিক বলে তার বহুত এসাল আমার উড়ে আছে আল্লাহ জবাব দিলা বলে সাহাবায়ে কেরামে দেখলা যে ই বেয়াদব হলর জবাব দিলা তো ইলা হইতো না খাসে খাসে ইচ্ছা হইব হুজুরে পাক সাল্লাল্লাহু থুক ফলাই না আর থুক ফলাইতে সময় হাত বাড়াইয়া থুক এহজরা আত লইয়া চেরার মাঝে বলেছিল সুবহানাল্লাহ আল্লাহ নবী ওযু করনা ওযুর হলিয়া আত লইয়া চেরাত লাগাইছে রসুল বাংলা চুল কাটাইছেন চুল নিতা করি লড়াইয়ের বইছে লাই ধরে দিছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মাঝে লেখছেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্য আছিল কাফির হলরে দেখাই দেওয়া যে কাফির হল আমরা খালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া করি না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত যে কোনো জিনিস আমরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। কতক্ষণ দেখো ও জবাব দিলা হাত দিয়া উহুদের যুদ্ধের দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ববারক জখমি হইছে লৌহ শিরস্ত্রাণের হলকা মাথার মাঝে গাড়ি গেছে মালিক বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়ান আর খবর বাড়ি ধরিয়া রাসূল পাক সর্ববারক থাকি লৌহ শিরস্ত্রাণের হলকা বার করেন গাড়ার মাঝে রক্ত জমে যায় এখন বুকুর মাঝে জমাইয়া পান করিলেন রাসূল পাক ফরমায় যে মালিক বিন সালাম তুমি আমার খুন হয়ে রাখছো কই ইয়া রাসূলুল্লাহ আমি এটা পান করি নিয়েছি। হুজুরে পাক ফরমাইল মালিক বিন সালাম তোমার খুনের সঙ্গে আমার খুন মিশে গেছে তোমার লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলাইছেন তোমার লাগি দুজখের আগুন হারাম করে দিয়েছে। এই মনে সহ্য করতে পারে না করলে যারা তারা এর এতরাজ আছে যে খুন তো লাফাক আল্লাহ বলছেন ইল্লা মা হারামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির তে খুন পাক হইল কিনা দেও কিনার বিস্তারিত জবাব মুহাক্কিক উলামায়ে কেরামে দিছে। আমি বহুত তালাশ করছি আমি একটা উসুলি জবাবও দিছি যে কুরআন শরীফের বহুত আয়াত আছে ইগো সহি মশহুর হাদিসের দ্বারা এই হাদিস এই আয়াত খাস হইতে পারে কিছু হুকুম খাস হইতে পারে। যেমন আমি কই কুরআন শরীফ আছে নালি ফুয়ায় বাবার সম্পদ হইব আসেনি কোনো শর্ত লাগাইছে নি যে উভয় হইব উভয় হইত না আসেনি কোনো হুয়ায় যদি তার বাবরে মার্ডার হইলাতে হইত না এটা কুরআন শরীফ নাই
হদিসে আইয়া খাস করছে সুবহানাল্লাহ। যাই হোক এটার জবাব লামায় কেন দিয়েছেন, কিন্তু রসুল পাক ইসলামর এর কারণে এই মাসও মেরাজুল নবী ইসলাম অনুষ্ঠিত হয়েছে। আর এই ইসলাম রসুল পাকর সবচেয়ে বড় মজিজা হইল কোরআনে পাক, আর কোরআনের পরে হইল মেরাজুল নবী। কারণ হাজারো হাজারো প্রশ্নের উত্তর মেরাজুল নবীর মাঝে আছে। যে ই মেরাজুল নবী তো রসুল পাক ইসলামে গাদার উড়ে শোয়ার হয়েছেন, শুক্লা রুটি খাইছেন, ছাটাইয়ের মধ্যে আরাম করবাইছেন, পেটো পাথর বান্ধিছেন, কিন্তু খললি বানি খেয়েও হয় যদি বলে ফেটো পাথর বান্ধিছেন রসুল পাক ইসলামে ফাইলে খাইলা বলে জুড়ে হোক আউযুবিল্লাহ। এটা আমরা শিক্ষা দিয়েছেন। আসলে ইল রসুল পাক ইসলামের সবচেয়ে বিনোদন, সবচেয়ে তার দিলর শান্তি আছে। কিনা হুজুর পাক ইসলামে আল্লাহ আও নবী মুহাম্মদ তোমারে 3 বছর সবে আমি জালিম বন্দি রাখা হয়েছে, শুনি তোমরা তোমার খানদান রে বাচ্চাদের চিৎকার দিয়ে ফেটোর বুকে কান্নাকাটি করছেন। রসুল পাকর খাতিরে তারাও বন্দি হয়েছেন তার খানদানর, যার কারণে আল্লাহ আও নবী তুমি তাইফ গেছো, তাইফর মানুষে তোমার লোকে দুর্ব্যবহার করছে, তোমার একটা বদলা নেই। রসুল পাক ইসলামের আল্লাহ দাওয়াত হল্লা শাহী দাওয়াত। এখন দাওয়াত হলে বড় মানুষ আনলে অন্য অন্য মানুষ রাখে না। বাংলাদেশ যদি অন্য দেশের প্রাইম মিনিস্টার আইতে আমরা প্রাইম মিনিস্টার ইমানে হইতে না হইতে হইবা। বড় মানুষের দাওয়াত দিলে এখন নবী ইসলামের দাওয়াত দিলে তার রিসিপশনের লাগি 1,24,000 নবীর আল্লাহ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত রাখতে। কারণ এই নবীর রিসিপশন লাগে কিলা গেছিল, এরা রু গেছিল, এরার বডি পর্যন্ত গেছে। রুহর কথা আছে যে রুহের শরীরের সুরত দূরে গেছে, আর অধিকাংশ শরীরের অবস্থা। এই নবী হলোর হায়াতর একটা মশলায় লেগেছে। বাইতুল মুকাদ্দাস যাইরা 4 জায়গাত নামাজ পড়িয়া গেছে, 4 জায়গাত নামাজ পড়িয়া গেছে। ওই জায়গা বুড়া করবে হরাও দেখি, বুড়া করবে সোহান, আর জিবরিলে আমিলে হইলে আপনি ওর লাভিয়া নামাজটা পড়িল। আল্লাহ নবী নামাজ পড়িয়ে ইসলামের নামাজ পড়িয়ে দেখে ইলো খালো নামাজ পড়লাম বলে ই কেন হিজরত করি আপনি আইবা কেন নাম হইল ইয়াসরাব, মদিনার এক নাম ইয়াসরাব নাই। এর মধ্যে আরো কতবার গিয়ালে হইল নামাজ পড়ি গেল গীতা বলে মাঝখানে সোহাইব আলাইহিস সালাম বাড়ি এখানে মূর্খতর জায়গা, তাই আল্লাহ আল্লাহ করছো। আর কতবার গিয়ালে হইল লাভিয়া নামাজ পড়বা বলে এইলো কোন জায়গা বলে এই জায়গা হইল আল্লাহ কইরাম আল্লাহ হইল হলো মুসা আলাইহিস সালামে তুরে সিনাই পড়বো তুলো বইয়া মুসা আলাইহিস সালামে কথা হয়েছিল আল্লাহর লগে। আরো কতবার গিয়ালে লাভিয়া নামাজ পড়বা ইলো কিতা বলে ইলো বাইতুল্লাহ ঈসা আলাইহিস সালামের জন্মস্থান হোক। সুবহানাল্লাহ। ই রওয়ায়ত নাসাই শরীফর ই রওয়ায়ত সম্পর্কে শিবির আহমদ উসমান হিসাবে মুসলিম শরীফর সরার মাঝে লেখছেন যে এটার সনদ বুখারী শরীফর সনদর আকসর সনদ থেকে আরো এটা শক্তিশালী। এর লাগি নবী হলোর জন্মস্থান বরকতময়, আর ঈসা আলাইহিস সালামের জন্মস্থানও যে বরকত আছে তার যে শত সহস্র গুণ বরকত দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের মাঝে বরকত রয়েছে। এর লাগি এই জায়গাত মানুষে আগে আল্লাহ বিল্লাহ করতা, দোয়া করতা। এই হোক তারা এটা লইয়া উলামায়ে দেওবন্দ তারা লই বসব ভাষা করছিল, এটা সে ফতুল বুল হইব আছে, কিন্তু তারা হয়তো বরকতর জায়গা নাই।
তো দিদি ও শিরকর হতো আসলে রসুলি পাগল বলা কি কোনো জায়গা দাবি হইতো তারা এটা মানছে না ছিলায় এখান যে বরকতর জায়গা ও জায়গা তো অলিউল্লাহ দেলো হিসাবে রবিউল মাস বিলাদুল নবী শরীর কইছিল কারণ তাই হয়েছেন যে হলো নবীর জন্মর ইতিহাস পড়ান আর আমি বুড়া কেবা করলাম করিয়া দেখলাম খালি ফিরিস্তা আমার বুড়া কেবা করিয়া দেখলাম এরা ঈদের হলো লেখ বদলিস আল্লাহ নবীর জন্মর ইতিহাস আলোচনা করলে এরা হলো আইন এলাকায় যদি হয় বলে নবী ইসলামের জন্মর ইতিহাস আলোচনা করে এটা খ্রিস্টানে বার করছে সে গীতা অলিউল্লাহ সাহেব খ্রিস্টানদের মফিল হাজির করতে পারবো আরে বুঝছি এর চাইলে মারতে তো হিসাব করি বাঁচা লাগে না কোন ইটা নিজের কল্যাণ চড়বো চিন্তা করা লাগে না